মাধ্যমে শেষ করবেন আমাদের মাতার মুকুট আমাদের বড় হুজুর সাহেব। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى في موضع آخر واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال تعالى في كلام المجيد تشريفا لحبيبه وتعظيما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সম্মানিত আজকে জলসার আজকের এই বরকতপূর্ণ আজমত শান এই মজলিসের সুদক্ষ সভাপতি সাহেব, বিশেষত আমার সম্মুখে বসে থাকা রোহন্ডা মাদ্রাসার সম্মানিত আসিদায়ে কেরাম এবং তৎসহ আমার প্রিয় তোলাবায়ে আযম, মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক তাআলা আরবি নববর্ষ উপলক্ষে নতুন উদযাপন উদ্দীপনা নিয়ে একটি ইসলামিক সাংস্কৃতিক মজলিস আয়োজনের মাধ্যম দিয়ে আল্লাহ তাবারক তাআলা কোরআনের নিসবতে দ্বীনের নিসবতে আমাদের সকলকে আজিমুস শান এই মজলিসে আসা বসা, কোরআন হাদিসের কিছু গুরুত্বপূর্ণ কথা বলা শোনা তৌফিক দিয়েছেন। সকলেই সেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। অগণিত অজস্র দরুদ ও সালাম জানাই শাহিনশাহ মদিনা সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুযনিবিন হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। উপস্থিত আমার প্রিয় ছাত্র ভাইরা, वालेकुम जी हाँ करा जाए ना, हमें लिखे पाठिए देव, लिखे पाठिए देव আজকের এই মজলিস, আজকের আজমত শান ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান আরবি নববর্ষ উপলক্ষে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলের আরবি নববর্ষ উপলক্ষ করে এই মজলিসে আয়োজিত ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা শুনেছি, অংশগ্রহণ করেছি। তো সব থেকে বড় বিষয় হলো আরবি নববর্ষ বা মুহররম মাস যে মুসলিম জাতির জন্য একটি বরকতপূর্ণ মাস, আরবি সূচনার মাস, আরবি বছর সূচনার মাস, এটা জানেই না বললে চলে। তার ভিতর দিয়ে আলহামদুলিল্লাহ আমরা ছোট্ট অনুষ্ঠানের ভিতর দিয়ে আমরা এই মজলিসের ভিতর দিয়ে আমাদের সমাজে নববর্ষ উদযাপন হয়, সেটি হলো 1 জানুয়ারি।
এবং সেই উদযাপনটা হয় একেবারে অসামাজিক কাজকর্মের ভিতর দিয়ে, শরিয়াত বিরোধী কার্যকাণ্ডের ভিতর দিয়ে। বরং জাতি বোঝাতে চায় যে পয়লা জানুয়ারি পালনের ভিতর দিয়ে তারা যে পরিমাণে অসামাজিক কাজে পয়লা জানুয়ারি পালনের আগে ছিল, তার থেকে আরো বেশি কিছু অসামাজিক কাজে তারা নিয়োজিত হবে, নিজেকে নিয়োগ করবে। এমন একটা নেগেটিভ মেসেজ তারা সমাজে ছড়াতে চায়, দিতে চায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আসছি, মিনিট 5-7 ভিতরে আসছি, একটু হ্যাঁ। তারা আরো উলঙ্গপনা, বেহায়াপনা, যত প্রকার শরীয়ত বিরোধী কার্য আছে সেগুলো নতুন করে উন্মোচন করে পয়লা জানুয়ারি পালনের মাধ্যম দিয়ে। এটা হলো আমাদের জাতির অধঃপতনের সব থেকে মূল কারণ, যে আমরা আমাদের নিজেকেও চিনতে পারি নাই, আমাদের কি লক্ষ্য আমরা জানিও না, দুনিয়াতে কেন এসেছি সেও জানি না, একেবারে বেপরোয়া আমরা আমাদের জীবন পরিচালনা করছি। কিন্তু উচিত ছিল এই জাতিকে, মুসলিম জাতিকে আরবি নববর্ষ উদযাপনের মাধ্যম দিয়ে জিন্দেগি জীবনের রুটকে পরিবর্তন করে আল্লাহর দিকে নিয়ে আসা, ইসলামের দিকে আনা, কোরআন হাদিসের দিকে আসা, এটা উচিত ছিল। কারণ আল্লাহ তাবারক তাআলা কোরআন পাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার বিশ্বাসী বান্দারা, তোমরা আল্লাহকে যে পরিমাণ ভয় করা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন যে শান ও শওকাতের মালিক, তাকে যে পরিমাণ ভয় তাকওয়া করা দরকার সেই পরিমাণ ভয় করো, এবং কখনোই পরিপূর্ণ ঈমানদার ছাড়া, পরিপূর্ণ মুমিন ছাড়া, পরিপূর্ণ মুসলমান না হওয়া ব্যতীত তোমার মৃত্যুবরণ করো না। এটি ছিল আমাদের মাকসাদ, যে আমরা দুনিয়াতে এসেছি আল্লাহকে ভয় করার ভিতর দিয়ে, আল্লাহর পক্ষ থেকে আসা মহাগ্রন্থ বিশ্বনবীর রেখে যাওয়া মুখ নিঃসৃত বাণী আল হাদিসকে জীবনে বাস্তবায়ন করে তাকওয়ার একেবারে শিখরে পৌঁছে দুনিয়া এবং উখরাবি দুইটাই কামিয়াবির লক্ষ্যে আমাদেরকে, আমাদের জীবনকে পরিচালনা করা উচিত ছিল। কিন্তু দুঃখের বিষয়, আজকে এই মুসলিম জাতি তা ভুলে বসেছে। তো আজকে তোলাবায়ে আযম যারা এই মজলিসে উপস্থিত হয়েছে, আমাদেরকে মাথায় রাখতে হবে যে ইসলাম শুধু এই মাদ্রাসার গণ্ডির ভিতরে নয়, ইসলাম এই মাদ্রাসার বাইরে পৃথিবী জুড়ে সমস্ত জায়গায় প্রতিষ্ঠা করতে হবে, এটি আমাদের লক্ষ্য। ভাইরা আমার প্রিয় তোলাবায়ে আযম, তাদেরকে একটি মেসেজ দিতে চাই যে অনেকে ভাবি যে আমরা আলেম হাফেজ হওয়ার পরে আমরা মাদ্রাসায় পড়াবো, কে মসজিদে ইমামতি করব, কি অন্য কাজ করব, যে যাই করি না কেন, যিনি মাদ্রাসার দার্সে থাকবেন তিনি প্রয়োজনে নবুয়াতকে রক্ষার লক্ষ্যে, আল্লাহর কোরআনকে হেফাজতের লক্ষ্যে, দ্বীন শরিয়াত হেফাজতের লক্ষ্যে তাকে মাঠে ময়দানেও উপস্থিত হতে হবে। এজন্যই আমাদেরকে তেমন একটা লক্ষ্য নিয়ে, তেমন একটা মাকসাদকে সম্মুখে রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আরবি নববর্ষের এই যে মজলিস আমরা উপস্থিত হয়েছি, তেমন একটা লক্ষ্য আমাদের ভিতরে আনতে হবে, তেমন একটা মাকসাদকে মজবুত করে ধরে আমাদের জীবনকে অগ্রসর করতে হবে। বিগত বছরে আমরা যে যা ভুল করেছি, যে যা কাজ করছি, তার একটা হিসাব আমাদের করতে হবে। সেগুলো থেকে বেরিয়ে এসে নিজেকে কিভাবে করতে পারবো, ভবিষ্যতে এই জাতিকে কিভাবে আমরা লক্ষ্য করতে পারবো, ভবিষ্যতে এই জাতিকে কিভাবে সঠিক পথের দিশা দিতে পারবো। আজকে বিশ্বব্যাপী শুধু ভিন দেশি নয়, ভিন জাতি নয়, বেদিনরা নয়, এক ধরনের মুসলমান নামী মানুষ রয়েছে, বার হয়েছে, যারা নবুয়তকে শেষ করতে চায়, যারা কোরআনের এই দাবিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চায় না, যারা কোরআনকে লিপি দিতে চায়,
এজন্যই আমাদেরকে ভবিষ্যতে যোগ্যতাপূর্ণ আলেম হয়ে যেমন আমাদেরকে মাদ্রাসা মসজিদে ইমামতি করতে হবে, মাদ্রাসা ইলমে দাস দিতে হবে, ঠিক তেমনি বাতিলদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, বেদিনদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। অন্যথায় আমরা ঈমানে মুমিনে মুকাম্মাল হতে পারবো না। দরকার তাকওয়া, দরকার গুনাহ মুক্ত জীবন গড়া, দরকার আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস স্থাপন করা, দরকার আমাদের সেই জাতি। আমরা কোন জাতি? আমরা আবু বকর, ওমর, আলী, আমাদের ওয়ালিদ বিন খালিদ, খালিদ বিন ওয়ালিদ, আমরা যে তার বংশধর, তার অনুসারী। আমাদের জাতির কথা খেয়াল রাখতে হবে, নিজেকে ডাউনলোড করতে হবে। নিশ্চিত যদি আমরা দেখি পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো গোষ্ঠী, পৃথিবীর কোনো কওম আমাদের রসুলের শানে কথা বলবে, আমাদের মহাগ্রন্থ আল কোরআনের বিরুদ্ধে আওয়াজ তুলবে, রসুলের মতাদর্শের ব্যাপারে যারা কথা বলবে, যারা আঙুল উঠিয়ে কথা বলবে, তাদের আঙুলগুলো আমরা ভেঙে দিতে চাই। যারা চোখ উপরে দেখবে, তাদের চোখগুলোকে আমরা উপরে দিতে চাই। যারা জবান দিয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলবে, তাদের জবান আমরা টেনে ছিঁড়ে ফেলতে চাই। এটি হয় আমাদের লক্ষ্য। ভাইরা আমার, তোলাবায়ে আযম, এই জন্য ঈমানকে মজবুত করতে হবে। দুনিয়ার কোন বড় শক্তিকে ভয় করলে হবে না। দুনিয়ার আজকে পরমাণু শক্তি উঠেছে, বিভিন্ন শক্তি, এগুলোর ভয় আমাদের থাকলে হবে না। আমাদের ভয় থাকবে আল্লাহ তাআলা। জমিন আল্লাহর, এখানে আল্লাহর রাজত্ব চলবে। জমিন আল্লাহ, এখানে ইসলাম কায়েম হবে। জমিন আল্লাহর, এখানে কোরআন ও হাদিসের নিয়ম নীতি চলবেই এবং চালাতে হবে। এবং তা বাস্তবে রূপ দেওয়ার জন্য যত প্রচেষ্টা, যত মেহনত, যত কিছু করতে হয়, জীবনকে কুরবান দিতে হয়। ঈমানকে মজবুত করার জন্য মাল কুরবান করতে হয়। নিজের মাকে, মা তার সন্তানকে এতিম সন্তান হারা হয়ে যাবে সেদিকে চিন্তা না করে জাতিকে হেদায়েতের করার লক্ষ্যে, জাতিকে কোরআনের দিশা দেওয়ার লক্ষ্যে, পৃথিবী জুড়ে ইসলাম কায়েম করার লক্ষ্যে আমাদেরকে সর্বপ্রকার প্রচেষ্টা নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই প্রতিজ্ঞা, এই অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা শুভ নববর্ষের মুহররম মাসের উদযাপিত করতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে আমাদের এই মূল মাকসাদ, মূল লক্ষ্যে পৌঁছানোর জন্য যত প্রচেষ্টা, মেহনত, তার সঙ্গে সঙ্গে কোরআন হাদিসের অগাধ পণ্ডিত্য অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুশবুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা